আবারও মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো মানবিক সাংসদ খলিলুর রহমান। গতকাল কেরালাতে মৃত্যু হয় সিরাজ শেখ নামের সাগরদিঘি মণিগ্রাম অঞ্চলের ভাটাপাড়া এলাকার বাসিন্দার। আজ সেই পরিবারের পাশে দাঁড়ালো সাংসদ খলিলুর রহমানের প্রতিনিধি দল। ঈদে ফেরা হলো না পরিযায়ী শ্রমিক সিরাজ শেখের। সিরাজ শেখ 2 মাস আগে কাজে গেছিল কেরালায়। কুরবানিতে বাড়ি ফিরবো বলে কিন্তু ফেরা হলো না বাড়িতে। মুর্শিদাবাদের সাগরদিঘি মণিগ্রাম অঞ্চলের ভাটপাড়া এলাকায় বাড়ি সিরাজ শেখের। এই দুর্ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার সহ এলাকাবাসী। সহযোগিতা চাই। আমার ছোট ছোট ছেলেপিলা আছে, আমি ছেলেপিলাগুলো মানুষ করতে পারি, এরকম আমাকে একটা সহযোগিতা করবে, আমি এটা বলতে চাই। এমপি সাহেবের কাছে কোনো আর্জি আছে? এমপি সাহেবের কাছে চাইছি, আমাকে যেন আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে যেন কোনো কাজ করবো সাহায্য, আমাকে যেন কোনো একটা সাহায্য ভালো করে ছেলেপিলাকে খাওয়াইতে পারি। 5টা ছেলে মেয়ে, তাই না? এটা কদিন আগে কাজে গেছে? 2.5 মাস রোজা 6 দিন এই বকরিতে আসার কথা কিছু? প্রথমত শুনলাম যে এটা প্রথমত মরার খবরটা আমরা শুনলাম, তার আগে খোঁজ নিয়ে দেখলাম যে নাকি দিন 10-15 আগে জ্বর হয়েছিল। হ্যাঁ, এই জ্বর থেকে তারপরে একটু সুস্থ হয়েছিল। সুস্থ হওয়ার পর তো শুনলেন তার পরিবারের মুখ থেকে, সুস্থ হওয়ার পর সে সকালবেলায় কাজে বেরিয়েছিল, কাজ করতে পারবো নাও বলেছিল। তাকে সেখানকার ঠিকাদার আবার জোর করে কাজে নিয়ে গেছিল হয়তো, তারপরেই ঘটনাটা ঘটেছে। ঠিকাদার যেটা জানতে পারলাম স্থানীয় ঠিকাদার, তার বাড়ি মথুরাপুর। হ্যাঁ, তো সে কি এই পরিবারের পাশে থাকার কোনো আশ্বাস দিয়েছে? না, এখন পর্যন্ত কোনো তার সহানুভূতি নেই। আমরা দেখেছি যারা এই এই সাইডে মারা যায়, অনেক সময় ঠিকাদার কর্তৃপক্ষই তার বাড়িতে কিভাবে লাশ পাঠাতে হবে সেই সব যাবতীয় সাহায্য সহযোগিতা করে, আর্থিক ভাবে সহযোগিতা করে। সেই সহযোগিতা আমরা পেয়েছেন? আমরা যখন কালকে এই ঘটনাটা শুনলাম তখন এটা আমরাও শুনেছিলাম যে যা বডি এখানে পাঠার জন্য যা খরচ হবে বা যা ব্যবস্থা করতে হয় সব রকম ব্যবস্থা করবেন। তারপরে আজকে আমরা এটা জানলাম যে না, সে কোনো রকমের সহযোগিতা করেনি। হ্যাঁ, ওখানে আরো এলাকার লোক অনেক কাজে গেছে, তারা কিছু চাঁদা তুলে তাকে পাঠার ব্যবস্থাটা করেছে। আজকে কারা এসেছে? আজকে কে এসে বাড়িতে সহযোগিতা করে? আজকে আমরা দেখলাম যে খলিলুর সাহেব তার প্রতিনিধি পাঠিয়েছিল, তার পাশে ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার, ছিল মণিগ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার ভাটাপাড়ার মেম্বার, হ্যাঁ, হাজব্যান্ড, এনারা সবাই মিলে ছিল। যথাসাধ্য করে গেল এবং আগামীতে আমাদের গ্রামের যে দাবি আমার গ্রামের পক্ষ থেকে যে তার একটা স্থায়ী কাজ, সেটাও আশ্বাস দিয়ে গেল, যেটা মাননীয় সংসদ সাহেবের সাথে আলোচনা করে একটা ব্যবস্থা করবে।